কি বলবো, আর কোনো ভাষা পাচ্ছি না। মনটা সত্যি খুব খারাপ। প্রত্যেকটা দিনই প্রত্যেকটা জীবনে চলার পথে বাবাকে মিস করি। ভালো কিছুতেও মিস করি, খারাপ কিছুতেও মিস করি। কি ব্যাপার, কফি নিয়ে বসে গেলে? আজ বিছানা ফিছানা তোলোনি, কি ব্যাপার? আমার ভালো লাগছে না আজকে। আমি ভাবছি বিছানা তুলবো না, এই বিছানায় শুয়ে পড়বো। আর যদি তুমি তোলো তাহলে তুলবে, আমি তুলবো না। না, এটা কিন্তু ভালো পলিসিটা, মানে সেই তো রাত্রিরে বিছানা করতেই হবে। হ্যাঁ, তাহলে এটা এরকম করাই থাক। হ্যাঁ, তারপরে আবার শুয়ে পড়বো। মশারিটা না করলেই ভালো হতো ভাবলাম। আর আজকে দেখো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে, কাজ করতে ভালো লাগছে। মনে হচ্ছে না আজকে রোদ্দুর উঠবে না, পুরো মেঘলা ওয়েদার। হ্যাঁ সত্যি তাই, পুরো মেঘ। সকালবেলা তো কুয়াশাও মনে হয় ছিল। আমি যদিও সকালে উঠিনি, মানে আন্দাজে বলছি, কারণ এরম ওয়েদার থাকলে ভোরবেলা ন্যাচারালি কুয়াশাই থাকে। ভোরবেলা ওঠার প্রশ্ন ওঠে না, আর কুয়াশা দেখারও সৌভাগ্য হয় না। তা যেটা করি না সেটা সত্যি কথা বলে লাভ নেই। তা কি বলবো, যাই হোক। হ্যালো ফ্রেন্ডস, আরো একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত রূপক সুস্মিতার তরফ থেকে। আর কি বাজে ওয়েদার হয়ে রয়েছে। আজকাল কিছু কাচবো না, কারণ কেচে লাভ নেই। কালকে জামা কাপড়গুলোই মেলে দিই, এগুলোই শুকাবে কিনা ভগবান জানে। আজ রোদ্দুর উঠবে না, উঠবে না তো, পুরো মেঘলা। খুব শীত লাগছে গো। বৃষ্টি হবে মনে হচ্ছে না, মনে হচ্ছে হাওয়া দিচ্ছে তো। আর আজকে দুপুরে মেনু হচ্ছে ডাল পাতুরি, আলু সেদ্ধ আর ডিমটা দিয়ে কি বানাই দেখি, কারি বানাই কি বানাই। তার ছেলে আর রূপকের বক্তব্য, আজকে ডাল পাতুরি করো আর আলু ভাতে করো। আলু ভাতে বলতে আলু মাখা যেটা, তা ওটা নাকি অনেক দিন খায় না, ওটা নাকি একটা অমৃতের মতন একটা স্বাদ। বললাম তাই ভালো, আমারই রান্নার ঝামেলা কমিয়ে দিলে তোমরা। মানে সত্যি কথা, একটা এমন বায়না করে না, মানে তাতে আমার উপকারই হয়, রান্নার ঝামেলাটা অনেকটাই কমে যায়। আর শীতে না সত্যি কথা রান্না বান্না করতেও ভালো লাগছে না। সরি বন্ধুরা, এত ঝাঁজ। হ্যাঁ, রান্না যত ঝামেলা কম থাকে ততই মঙ্গল। আর আমার এদিকে একজন আসবে 11টা নাগাদ, পার্লারের একটু কাজ করানোর জন্য আসবে। তা আগে থেকে ফোন করেছে, আসলে ছোট বাচ্চা, তার বলছে দুপুরবেলা এত ঠান্ডায় খুব কষ্ট হবে, তা আমাকে একটু বেলায় বেলায় করে দেবে। তা বললাম ঠিক আছে। তা আগে থেকে বলেছে বলেই পারছি, হট করে যদি বলতো হয়তো পারতাম না, কারণ এই টাইমটা সত্যি কথা আমি ভীষণই ব্যস্ত থাকি, মানে ঘরের কাজে এতটাই ব্যস্ত থাকি যে এই টাইমটা আমার টাইম দেওয়া সম্ভব হয় না। আগে ফোন করেছে বলেই, মানে সেই কারণে আগে যে রান্না বান্নার কাজগুলো একটু গুছিয়ে নিতে পারছি, সেই কারণেই সম্ভব হচ্ছে। তা চলো রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিই। সমস্ত কাজবাজ সেরে সুস্মিতা বসে গেছে পুজো দিতে, কারণ আজকের বৃহস্পতিবার। আর সেই সঙ্গে আজকের একটা বিশেষ দিন আমার ক্ষেত্রে এবং সুস্মিতার ক্ষেত্রে তো অবশ্যই, কারণ আমার শ্বশুরমশাই অর্থাৎ সুস্মিতার বাবার আজকের মৃত্যুবার্ষিকী। আর এই দিনটাতে সুস্মিতা প্রত্যেক বছরই খুবই মানে কষ্ট পায়, খুবই ভারাক্রান্ত হয়ে পড়ে। তা প্রত্যেক বছরের মতন এবছরও ফুলের মালা, মিষ্টি, জল দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আর আমারও মনটা বিশেষ ওই মুহূর্তে ভালো ছিল না, তার ফাঁকেই আমি এই ভিডিও ক্লিপটা করে নিই। আমার কাছেও ওকে ওই মুহূর্তে বলার মতন কোনো ভাষা ছিল না, শুধুই সান্ত্বনা দিই, এছাড়া তো আমার কাছে আর এই দিনটাতে ওকে বলার মতন কিছু নেই। তা আসলে বাবাকে খুবই তো ভালোবাসে, হয়তো প্রত্যেকটা সন্তানই তার বাবা মাকে ভালোবাসে বা বাবা মায়েরাও তাদের সন্তানকে ভালোবাসে, এখানে ভুল কিছু নয়। তবুও আমার চোখের সামনে যেহেতু আমি দেখি, আমার মনে হয় সুস্মিতা যেন একটু বেশিই কষ্ট পায়। তা আর কি বলবো বন্ধুরা। তা আজকে তো বাবার মৃত্যুদিন, তা তোমরা সকল বন্ধুই হয়তো দেখে বুঝতে পেরেছো। তা সেই কারণে সকাল থেকেই মনটা খুব খারাপ, কারণ এই দিনটা তো মানে কি বলবো, কেউ কখনো আশা করে না। তা প্রত্যেকে
জীবনে হয়তো এই দিনটা আসেও না, কিন্তু আমার জীবনে এই দিনটা অনেক আগেই এসেছে। তা আজকে 22 বছর বাবা নেই। তা এই দিনটা কখনোই কোনোভাবেই ভুলতে পারি না, আর ভোলাটা স্বাভাবিকও নয়। বাবা প্রত্যেকটা সন্তানের কাছে বাবা যে কি জিনিস, বাবার ভূমিকাটা কতখানি, এটা বোধহয় প্রত্যেকটা সন্তানই জানে। আর আমরা বোধহয় একটু বেশি করেই জানি, কারণ আমাদের জায়গাটা তো পুরোই ফাঁকা, তাই না? তা যাদের বাবা আছে, বাবা বা মা যাদের আছে, তাদেরকে একটা কথাই বলবো, তারা খুব যত্ন করে তাদের বাবা মাকে রেখো। বাবা মা এমনই একটা জায়গা, শত কিছুর বিনিময়ে এই জায়গাটা কখনো ফুলফিল হয় না বা পূরণ করা যায় না। আজকে আমার মনটা তো ভারাক্রান্ত, তার সাথে যেন প্রকৃতিও ভারাক্রান্ত। সকাল থেকেই ওয়েদারটা কেমন মেঘাচ্ছন্ন হয়েছিল, তার সাথে দুপুরবেলা থেকে বৃষ্টিটাও নামলো। তা প্রকৃতিও হয়তো আমার মনের কথা বুঝেছে। তা কি বলবো, আর কোনো ভাষা পাচ্ছি না। মনটা সত্যি খুব খারাপ। প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা জীবনে চলার পথে বাবাকে মিস করি, ভালো কিছুতেও মিস করি, খারাপ কিছুতেও মিস করি। তাই এটা বোধহয় সারা জীবনও থাকবে। আর বাবার কাছে একটাই প্রার্থনা করলাম যে বাবা, তুমি কোথায় আছো আমি জানি না, যেখানেই থাকো খুব ভালো থেকো। পরের জন্মে যদি আবার মানুষ হয়ে জন্মাই, যদি পশু পাখি হয়েও জন্মাই, যেন তোমার মতন বাবাই যেন পাই। সে পশু পাখি হলেও যেন আমি তোমাকেই বাবা হিসাবে পাই। আর মানুষ হলে জন্মালে তো তোমাকে বাবা হিসাবে আমি তো সবসময় পেতে চাই। তা আমার মন খারাপ দেখে রূপক খানিক আগে একটু বাইরে বেরিয়েছিল আমার মনটা একটু ভালো করবার জন্য। তা হাতে করে নিয়ে এসছে না ভেজিটেবল চপ। তা খেতে ইচ্ছা করছে না, কিন্তু ও ওর দিক থেকে তো চেষ্টা করেছে আমার মনটা ভালো করার জন্য। তা বাবাও হয়তো চায় না যে আমি মনটা খারাপ করে থাকি, কারণ আমি তো বাবার ছিলাম আদরের দুলালি, মানে তার কাছে রাজকন্যা। তা সে চায় সবসময় আমি হাসি খুশি থাকি। আর আমার নামটা আমার বাবাই দিয়েছিল সুস্মিতা, আর সুস্মিতা নামের মানে তোমরা সকল বন্ধুই জানো। আর সেই নামের অর্থটা বাঁচিয়ে রাখবার জন্যই আমি সারা জীবন হেসে বাঁচতে চাই। তা যাই হোক, অনেক ভারী ভারী কথা হয়তো বলে ফেললাম, তোমাদের হয়তো এই কথাগুলো হয়তো ভালো লাগলো না। আমারও যে বলতে খুব ভালো লাগছে তা নয়, তবে যেটা আমার মনের ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো ভেজিটেবল চপটা খাওয়া যাক, নাহলে রূপকের মনটা খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার জন্য রূপকের মনটা খারাপ হয়ে যাক। আর চলে এসেছি লুচি ভাজতে। রাতে আজকে লুচি, ছেলে রূপক দুজনেই বলছে রুটি খেতে ভালো লাগছে না, এই বর্ষাতে নাকি লুচি খেতে ভালো লাগে। আর এটা আগাগোড়াই মানে নিয়ম, মানে রূপকের নিয়ম, বর্ষা হলে নাকি লুচি ভাজতে হয়। লুচি আর সাথে নাকি আলুর তরকারি। এই ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, লুচিটা ভাজা হয়ে গেলে তারপর আলুর তরকারিটা করবো। তার কারণ তোমরা হয়তো অনেক বন্ধুই বলবে, এ বাবা সুস্মিতা তুমি আগে আলুর তরকারিটা কেন করলে না, পরে তো লুচিটা ভাজবে, গরম গরম খেতে পারতে না। আজকে একটা আমি মানে বুদ্ধি করেছি, লুচি ভেজে না প্রত্যেকদিন কড়াইতে তেল বেঁচে যায়। আর এই বর্ষায় আমি বেশি কড়াই মাখাতে চাইছি না, তার কারণ মানে বর্ষায় বেশি বাসন কোসন হলে না সেই তো কষ্টটা আমারই হবে, তাই না? লুচি ভেজে যেটুকুনি তেল থাকবে সেইটুকুনি তেল দিয়ে আলুর তরকারিটা বানাবো। কড়াইটাও তাহলে আমার দুটো কড়াইও লাগলো না, একটা কড়াইতেই আমার কাজ হয়ে গেল, আর তেলটাও এক্সট্রা থেকে গেল না। হ্যাঁ, লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে, একটু গরম করে নেবো, তাহলেই হয়ে গেল। মাইক্রোওভেন তো রয়েছেই, লুচিগুলো গরম করে নিলেই ব্যাস, গরম গরম লুচি আর সাথে গরম গরম তরকারি। তাই সেই কারণেই এইরকম একটা বুদ্ধি আটলাম। আর কয়েকটা লুচি বাকি রয়েছে, আর যেটুকুনি তেল বাঁচবে ভালোভাবেই আমার তরকারিটা হয়ে যাবে। সব কটা লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর কুচিয়ে নিয়েছি ধনেপাতা।
শীতের আলুর তরকারিতে ধনেপাতা না দিলে আলুর তরকারিটা যেন একদম বেমানান। তা যাই হোক, আলুর তরকারিটা হয়ে গেলে সকলকে খেতে দেবো, নিজেও খাবো। ছেলেকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর দেখো কি খুশি মনে খাচ্ছে। ওফ, কেমন হয়েছে সেটা বলো। ভালো হয়েছে? বানিয়েছো, খারাপ হতে পারে? তাই না, সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে? মানে কোনটা ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে বলতে, লুচি তো লুচি। হ্যাঁ, লুচি তো লুচি। লুচিটা ভালো হয়েছে বলতে লুচিটা নরম হয়েছে। আর তরকারিটাও খুব সুন্দর হয়েছে, মানে একদম হালকা ঝাল, হালকা তেল, হালকা একটা ধনেপাতার ফ্লেভার, সব মিলিয়ে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ফাটাফাটি। ও, রূপকের সেই, সরি, তোমাদের দাদা ভাইয়ের সেই পুরনো ফাটাফাটি। তা যাই হোক বন্ধুরা, ছেলেকে আর দাদা ভাইকে তো দিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে বসবো। আমারও খিদে পেয়ে গেছে, আর বেশি রাত্রি করবো না, শীতের রাত্রি 10টা বাজে। আজকে অনেক তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, এত তাড়াতাড়ি ন্যাচারালি আমাদের হয় না। আর ওরও বলছে যে ঘুম পেয়ে গেছে, মানে আমার কীরকম শরীরটা খারাপ লাগছে, মানে ঘুম ঘুম পাচ্ছে। আর সত্যি ওর খুব রেস্টের অভাব হচ্ছে, মানে সারাদিন এই সমস্ত এডিট, মানে সমস্তটা ওকে একা হাতে হ্যান্ডেল করতে হয়, তো যার জন্য ওর ভীষণ রেস্টের অভাব হয়ে যাচ্ছে। তা আমিও তাই বললাম, বৃষ্টির দিন আর বেশি রাত্রি করে লাভ নেই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, তাহলে কালকে সকাল সকাল উঠে আবার সকাল সকাল কাজে লাগা যাবে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।